আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সকালবেলা চিন্তা করছি যে আমি ২ ধরনের নাস্তা তৈরি করব। তো ২ টাই আমি ব্রেড দিয়ে তৈরি করব। একটা আমার পছন্দ, একটা আপনাদের ভাইয়ার পছন্দ। তো যাই হোক, এটা আমি আ Instagram এ দেখেছি এইভাবে ব্রেডটা আরকি চিজ দিয়ে তৈরি করতে। তো এটা ফার্স্ট টাইম তৈরি করব। তো দেখা যাক। তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার খুব পছন্দ হবে আরকি। তো চলুন তাহলে সকালের নাস্তাটা তৈরি করি। প্রথমে আমি ২ টা ডিম নিয়ে নেব। এখানে আমি দেশি মুরগির ২ টা ডিম নিয়ে নিচ্ছি। এটা যেকোনো ডিম নিলেই হবে। তারপরে খুব ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আবারও ফেটে নিচ্ছি। এরপরে আমি ব্রেড মধ্যেখান থেকে এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, চেষ্টা করবেন একটু বড় ধরনের ব্রেড নেওয়ার। তারপরে একটা পাত্রতে এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম ওই ডিমটা আমি দিয়ে দিচ্ছি চারো সাইডে। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। আর এখানে আমি কোনো ধরনের তেল দিইনি, এমনিতে দিয়েছি। এখন ঢাকনাটা ঢেকে রেখে ডিমটা খুব ভালো করে মানে একদম হয়ে যাবে তার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো এরপর চিজ দিয়ে দিলাম। এটা আমার একটু ভুল হয়ে গিয়েছে। এই জায়গায় উল্টিয়ে নিতে হবে এবং চিজ দিয়ে দিতে হবে, তাহলে আসলে ডিমের যে বর্ডারগুলো ওইগুলো দেখা যাবে আর কি। তো আমি যখন চিজ দিচ্ছিলাম তখন আমার এটা মনে ছিল না যে আমার আসলে আগে উল্টিয়ে নিতে হবে। সুন্দর আমি চিজ দিয়ে দিচ্ছি, মানে এরপর আমি দেখা যায় আরেকটা চিজও খুব সুন্দর করে দিলাম। তো দেওয়ার পরে এখন যখন আমি উল্টাতে যাব তখনই মনে পড়ছে যে এখন যদি আমি উল্টিয়ে ফেলি তাহলে তো আমার চিজটা একদম প্যানের সাথে লেগে নষ্ট হয়ে যাবে। এটা আমার একটু ভুল হয়ে গিয়েছে। আগে উল্টানো দরকার ছিল, এরপর উল্টা সাইডে চিজ দেওয়া দরকার ছিল। তো যাই হোক, এখন আর কি করার। তারপর আমি কি করলাম, এই যেভাবে ভাঁজ করে নিলাম, মাঝখান দিয়ে কেটে নিলাম। একদম খুব ভালোভাবে সকালের নাস্তা ২ জন মানুষের হয়ে যাবে। আর খুবই মজাদার একটা খাবার, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়ার জন্য আরেকটা জিনিস বানাচ্ছি। তো এই জায়গায় আমি ডিম নিয়েছি। ডিমটা প্রচুর গরম ছিল, তাই আস্তে আস্তে কেটে নিচ্ছি। ডিমটাকে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এরপরে একটা ব্রেড নিলাম, ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এরপরে দিচ্ছি টমেটো কেচাপ। এখন খুব ভালো করে স্প্রাইট করে দিচ্ছি। আর এই জ্যামটা আমার কাছে খুবই ভালো লাগে, এই দুইটার মিক্সড একসাথে আর কি। তো এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ডিমটা এখনও বিশাল গরম ছিল। এটা কিন্তু সকালের খাবারের জন্য একটা পারফেক্ট আছে, যদি আপনারা ব্রেডটা নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। তো উপরে একটা চিজ দিয়ে দিলাম। চিজ আমার অনেক বেশি পছন্দ এবং আপনাদের ভাইয়ারও খুব পছন্দ। এটা মেল্ট হওয়ার পরে জাস্ট অসাধারণ লাগে খেতে। উপরে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। এখন একটা পাত্রতে খুব ভালো করে এই পাশ ওই পাশ ভেজে নেব, একদমই হালকা করে। চাইলে আপনারা বাটারও দিতে পারেন, এটার সাথে বাটারও খুব ভালো যায়। দেখতেই পাচ্ছেন এক পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। আর চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছিলাম, নাহলে ব্রেড কিন্তু সহজে পুড়ে যায়। তো যাই হোক, কেটে নিয়েছে। আর ভিতরটা এতটা লোভনীয় হয়েছিল, জাস্ট অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ। এরকম খাবার আমার পছন্দ, আপনাদের ভাইয়ার পছন্দ। এটা বিকেলের নাস্তায় কিংবা সকালের ব্রেকফাস্টে খাওয়া যায়। এত মজা ছিল, দেখেন যখন ভাঙলাম আর কি, দেখেই মনে হচ্ছে অসাধারণ। এটাকে মরিচ ভর্তা করব। কাঁচা মরিচ দিয়েছি, রসুন দিয়েছি, আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি। একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। জানি না এটা টেস্ট কেমন হবে, কারণ আমি ফার্স্ট টাইম এই ভর্তাটা খাবো। তো যাই হোক, এজন্যই অল্প পরিমাণে করলাম। এটা দিয়ে খিচুড়ি রান্না করেছি, ওটা দিয়ে খাবো। দেখাই আপনাদের খিচুড়ির কালারটা। আজকে খিচুড়ি রান্না করতে গিয়ে আমি খুবই বড় একটা ঝামেলা করে ফেলছি। আজকে খিচুড়িটা আমি রান্না করছি কুকারে। তো কুকারে রান্না করতে গিয়ে খিচুড়ি নিচে লেগে গিয়েছে। তো জালটা মনে হয় একটু কমাই দেওয়া উচিত, কারণ পুড়ে যেতেছে। আর আমাদের রান্নার যে চুলার যে ইয়াটা, ওইটা আসলে পরিষ্কার করতে হবে, অনেকদিন হয়েছে পরিষ্কার হয় না। এই আমাদের মরিচ ভর্তা বানানো চলছে, কাঁচা মরিচ ভর্তা। এটা খুবই টেস্ট হবে।
আর খিচুড়ির সাথে দুই এক ধরনের ভর্তা থাকলে ভালো হয়। এমনিতে ভর্তা আরো বেশি করা হয়, বাট আজকে আমরা অনেক ব্যস্ত, যার কারণে শর্টকাটেই ভর্তা একটা করে ফেলতেছি মা। এই দেখেন, আজকের খিচুড়ি রান্না করতে গিয়ে আমি কি করছি, পুরো একদম পুইরা ফেলছি।